জান্নাতি, সে জান্নাতি জান্নাতি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যারা জান্নাতীদেরকে আল্লাহ পৃথক করে বলবেন, যারা জান্নাতীদেরকে আল্লাহ বলবেন কি, হে জান্নাতি লোকেরা, আজকে তোমরা জান্নাতের লোক থেকে তোমরা পৃথক হয়ে যাও। আমার ভাইরা, জান্নাতের লোকগুলো জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা তাদেরকে জান্নাতের লোকদেরকে দেখতে পারবে। আর ডাকতে বলবে কি, বাইরে দুনিয়ার বুকে একসাথে আমরা দোকানের মধ্যে আড্ডা মেরেছি, চলাফেরা করেছি, তুমি জান্নাতি হয়ে গেলা, আমি জাহান্নামী হয়ে গেলাম রে বান্দা। এটা আল্লাহর গোলাম, তুমি কিসের দুনিয়াতে আমল করতা? এমনি আমার ভাই ডাকতে বলবেন কি, দুনিয়ার বুকে আমি আল্লাহর বিধানকে মানতাম, এই জন্য বিদায় আল্লাহ আমাকে আজকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর বিধানকে আপনাকে মানতে হবে। যদি না মানেন আপনি ধরা খেয়ে যাবেন। হাসরে মানতে এমন হবে আমার ভাইরা, কেউ কাউকে পর্যন্ত চিনতে পারবে না, কেউ কারো পর্যন্ত পরিচয় পর্যন্ত দিবে না। মা থেকে ছেলে পলায়ন করবে, বাপ থেকে মেয়ে পলায়ন করবে, বন্ধু থেকে বন্ধু পলায়ন করবে, সিরার পরও চিনবে না, সরে যাইবে। আজকের দিন আমি কাউকে বাঁচাইতে পারবো না, আমার দিন নিয়ে তো আমি সমস্যার মধ্যে আছি, ঠিক না ঠিক? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর ওলি হবেন। অনেক রাত্রি দেখছি, অনেক রাত্রি যারা করে ওরাও তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো যারা সুবহানাল্লাহ বলেন। কোরআনকে মানবেন তো ইনশাআল্লাহ? সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারবেন তো কোরআন পড়তে ইনশাআল্লাহ? আজকে থেকে এখান থেকে ওয়াদা করবেন যে কি, আমি আজকে থেকে কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখবো। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য মাদ্রাসায় কি করবেন? ছাত্রদেরকে ভর্তি, ফুলানদের আপনি ছেলে মেয়েকে ভর্তি করবেন, কোন হাফেজ বানান, আলেম বানান। তো আপনি মরার পরে জানাজা না মরতে হবে, ঠিক না ভাই? ঠিক। আর জোরে বলেন। আমাদের কাছে যখন ছাত্র নিয়ে আসে, গার্জিয়ানরা একটাই কথা বলে, হুজুর আমি মারা যাওয়ার পরে যাতে আমার জানাজা নামাজটা পড়াইতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছি? শেষ করবো, 10 মিনিটে শেষ করেন, 10 মিনিট সময় মাত্র, এরপরে ভোটটা আসতেছে ইনশাল্লাহ। এখনো যারা বাহিরে আছেন চলে আসেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর বিধানকে আপনাকে মানতে হবে। এই জন্য তওবা বেশি করে করবেন, গুনাহ থেকে জীবনটাকে মুক্ত গঠন করবেন। আল্লামা ওলি ফরি হুজুর ওনার বইয়ের ভিতরে লেখেন, যখন কোন বান্দা যখন ওলি হয় তখন গুনাহমুক্ত জীবন তোমাকে গঠন করতে বলে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বলেন। হে মহিলারা, তোমরা রাবিয়ার গোস্তি জীবনকে একবার পড়ে দেখিও। রাবিয়া সারাদিন কোনো কিছু পর্যন্ত খায় নাই, আল্লাহর বিধানকে সে মানে, আল্লাহকে সে পছন্দ করে, আল্লাহকে ভয় পায়। আল্লাহ রাবিয়া, কিসের জন্য তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ, ঘুম পর্যন্ত ছেড়ে দিয়েছ? রাবিয়া ডাকতে বলে, গো আল্লাহ, একমাত্র তোমাকে পাওয়ার জন্য না। আমি খেতে ভালো লাগে না, কাপড় পরিধান করি কিন্তু আমার ভালো লাগে না, আমার ঘুমাইতে ভালো লাগে না, কাজ কর্ম করতে পর্যন্ত আমার ভালো লাগে না। ওগো আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য কখন তোমাকে মনটা পরে দেখবো গো আল্লাহ, এই জন্য আমার ভালো লাগে না। আল্লাহ ডাকতে বলে, রাবিয়া রে, আমি আল্লাহর জন্য বুঝি তুমি এত কষ্ট করো, হ্যাঁ আমি আপনার জন্য এত কষ্ট করে। ও আল্লাহ, একমাত্র তোমাকে পাওয়ার জন্য পর্যন্ত বিয়ে বসে নেব আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য আমি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ।
প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করে। আর আমরা মহিলারা ঠিক না বেঠি, তাকে দিকে তো দরকার নাই, গেলে তারা রাগ করবো ইনশাল্লাহ। আমরা মহিলারা কি দেখবেন নামাজের নাই, রোজা লেগে 1 নাম্বার তারা, কথা কয় না, দেখবেন রোজা লেগে 1 নাম্বার, হুজুরিয়া ধরে, এই হুজুরিয়া ধরে, ব্যানারে ধরে, রোজা কোন হিডাকে কম। কিন্তু নামাজের ক্ষেত্রে দেখবেন যে একটু অলসতা বেশি, এক অলসতা থাকবে, উঠতে উঠে উঠতে চায় না। কিন্তু না না না, নামাজ তোমাকে পড়তে হবে, নামাজ তোমাকে আদায় করতে হবে। আল্লাহ এই জন্য ডাকতে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন, তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা পর্যন্ত থাকবে না। এই পৃথিবীর মানুষ, এই জন্য কিয়ামতের মাঠের কথা তুমি স্মরণ করে দেখো, সেদিন সূর্য তোমার মাথার উপর চলে আসবে, জমিন পর্যন্ত গরম হয়ে যাইবে, মানুষ পর্যন্ত উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত ডাকতে বলে, আল্লাহর নবী গো, সবাই উলঙ্গ থাকবে, কি করে পর্যন্ত সম্ভব বুঝতে পারলাম না, একজন আমাদের দিকে পর্যন্ত তাকায় থাকবে। এমনি রাসূল ডাকতে বলি, না না না, তাকানো সময় পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। আজকের প্রধান বক্তা, নারে তাকবীর।